গাজল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মিটিং হলে সিএএ নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন উপপ্রধান বিদ্যুৎ কুমার সর্দার ও বিভিন্ন পঞ্চায়েতের সদস্যরা। গাজল ব্লক প্রশাসনের আধিকারিক সৌরভ দত্ত সহ অন্যান্য আধিকারিকেরাও কর্মসূচিতে হাজির ছিলেন। ক্ষত্রিয় সমিতির কেন্দ্রীয় কার্যকারিণী সম্মেলন অনুষ্ঠিত হলো রায়গঞ্জ শহরে। রবিবার শহরের সুদর্শনপুর সারদা শিশুতীর্থ বাংলা মাধ্যমের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন। সংগঠনের একাধিক আভ্যন্তরীণ বিষয় নিয়ে এখানে আলোচনা হয়। রাজ্য জুড়ে অবৈধ মদ, গাঁজা এবং অন্যান্য নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরই রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও শুরু হয়েছে পুলিশের বিশেষ অভিযান। রায়গঞ্জ শহর এবং সংলগ্ন বিভিন্ন এলাকায় অবৈধ মদ ও মাদকের ঠেকে একযোগে অভিযান চালায় রায়গঞ্জ থানার পুলিশ। অভিযানের সময় একাধিক সন্দেহভাজন আস্তানায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অবৈধ মদ, গাঁজা এবং অন্যান্য নেশা জাতীয় সামগ্রী। জমি দখলে বাধা দিতে গিয়ে এক গৃহবধূকে বেধড়ক মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা পঞ্চায়েতের ভাটল চণ্ডীপুরা গ্রামে।